নিটের প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেনটা, একটা কোশ্চেনের প্রেশার ভলিউমের 5টা গ্রাফ তোমাকে কী করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এবং কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এরকম কোশ্চেন একদমই ভুল হয় না, ইজিলি 4 মার্কস ক্যারি করা যায়। ঠিক আছে, তাহলে চলো আগে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করি। ঠিক আছে, তাহলে এখানে আমি পয়েন্টগুলো আগেই লিখে রেখেছি, টাইমটা খুব কম সময়ে কোশ্চেনটা সলভ করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনের 3টে প্রসেস দেখব। ফার্স্ট প্রসেস হলো আইসোথার্মাল প্রসেস। থার্মালস মিনস আমরা কি জানি বলো, টেম্পারেচার। তাহলে আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা হয়, দ্যাট ইজ টি ইকুয়াল টু 0। এবার প্রেশার ভলিউম গ্রাফে আইসোথার্মালে যদি প্রেশার ভলিউম গ্রাফ ড্র করা হয় তাহলে কার্ভ হবে কেমন, এটা। আর এই কার্ভকে বলা হয় হাই প্যারাবলিক কার্ভ। সেকেন্ড মনে রাখতে হবে আইসোবারিক প্রসেস। বার কিসের ইউনিট হয় বলো, প্রেশারের ইউনিট। তাহলে আমরা বলতে পারি আইসোবারিক প্রসেসে প্রেশারকে কী রাখা হয়, কনস্ট্যান্ট, দ্যাট ইজ পি ইকুয়াল টু 0। এখন যদি প্রেশার অ্যান্ড ভলিউম গ্রাফ ড্র করা হয় আইসোবারিক প্রসেসে, প্রেশারকে রাখতে হবে কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো প্রেশার ডাইরেক্ট চলে যাচ্ছে স্ট্রেট লাইন, প্রেশার কনস্ট্যান্ট। থার্ড কি বলছে, আইসোকোরিক প্রসেস। কোর মিনস আমরা জানি ভলিউম, তাহলে আইসোকোরিক প্রসেসে ভলিউম রাখবো কনস্ট্যান্ট, দ্যাট ইজ ভি ইকুয়াল টু 0। এবার যদি প্রেশার ভার্সেস ভলিউমের গ্রাফ ড্র করা হয় তাহলে দেখো ভলিউম কোথা দিকে থেকে আপওয়ার্ড ডাইরেকশন, ভলিউম নট চেঞ্জ, এখানে চেঞ্জ হচ্ছে না। এই 3টে গ্রাফ। এবার এখানে আর দুটো গ্রাফ লাগবে, পিভি প্রেশার অ্যান্ড ভলিউম গ্রাফের আর দুটো লাগবে, সেটা হলো কি বলো, এক্সপেনশন অ্যান্ড কম্প্রেশন অফ গ্যাস। এই দুটো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এইরকম প্রেশার ভার্সেস ভলিউমের যদি গ্রাফ হয় এরকম, তাহলে এইরকম হাই প্যারাবোলিক গ্রাফ যদি হয় তাহলে হতে পারে কি আইসোথার্মাল, কিন্তু আরেকটাও হতে পারে, এই হাই প্যারাবোলিক গ্রাফ হতে পারে অ্যাডিয়াবেটিক হতে পারে। এখানে দুটো কেস থাকে, যদি কিনা এক্সপেনশন অফ গ্যাস হয় তাহলে এখন কোশ্চেন হলো হাউ টু আইডেন্টিফাই দ্য গ্যাস আর এক্সপ্যান্ড আর নট, কীভাবে আমরা বুঝতে পারবো। তাহলে তোমাকে এখানে দেখো এই ডটেড লাইনে দেখো ভি ইনিশিয়াল দেওয়া আছে এবং এটা দেওয়া আছে ভি ফাইনাল। এবার দেখো এই যে হাই প্যারাবোলিক গ্রাফের অ্যারো চিহ্ন কোন দিকে, দেখো ডাউনওয়ার্ড, তার মানে হলে বলতে পারি ভলিউম ইনিশিয়াল ভলিউম থেকে কোথায় যাচ্ছে বলো, ফাইনাল ভলিউমে। তাহলে বলতে পারি গ্যাস এক্সপ্যান্ড করছে, ভলিউম ইনক্রিজ করছে। যদি ভলিউম ইনক্রিজ করে তাহলে এক্সপেনশন অফ গ্যাস। সেকেন্ড গ্রাফ দেখো, কম্প্রেশনে কীভাবে বুঝবো, দেখো এখান থেকে এই পয়েন্ট থেকে ফাইনাল ভলিউম আর এই পয়েন্টটা ইনিশিয়াল ভলিউম, অ্যারো কোন দিকে যাচ্ছে বলো, এই ফাইনাল ভলিউম থেকে আপওয়ার্ড ডাইরেকশনে, মানে কি ইনিশিয়াল ভলিউমে গেছে, মানে ভলিউম যেটা ছিল সেখান থেকে ভলিউম ডিক্রিজ করছে। যদি ভলিউম ডিক্রিজ করে তাহলে সেটা কি বলো, কম্প্রেশন। ঠিক আছে, তাহলে এখানে কম্প্রেশন অ্যান্ড এক্সপেনশন দেখে নিলাম। এখন কি মনে রাখতে হবে, মনে রাখবে যে প্রেশার ভার্সেস ভলিউম গ্রাফের যদি এক্সপেনশন হয় তো এই যে হাই প্যারাবোলিক গ্রাফ থাকে, সেই হাই প্যারাবোলিক গ্রাফের উপরে যে গ্রাফটা থাকবে, সেই যে হাই প্যারাবোলিক লাইনটা থাকবে সেটা হলো আইসোথার্মাল গ্রাফ। অ্যান্ড আইসোথার্মালের নিচে যেটা থাকবে সেটা হলো অ্যাডিয়াবেটিক। এটা মনে রাখতে হবে কখন, যখন প্রেশার ভলিউমের গ্রাফ কী হবে, গ্যাস এক্সপ্যান্ড করবে। উপরের হাই প্যারাবোলিকটা হবে আইসোথার্মাল, নিচেরটা হবে কি অ্যাডিয়াবেটিক। কিন্তু যদি এটা কম্প্রেশন হয়, কম্প্রেশন মানে কি অ্যারো চিহ্ন উপরে যায়, তাহলে এই যে কম্প্রেশনের যে এক্সপেনশনের যেটা রেজাল্ট্যান্ট সেটা একদম অপোজিট হবে। তার মানে আমি বলতে পারি যদি এটা কম্প্রেশন হয়, অ্যারো চিহ্ন যদি উপরে যায়, তাহলে এই উপরের গ্রাফটা কী হবে, অ্যাডিয়াবেটিক, আর নিচের গ্রাফটা হবে আইসোথার্মাল। এটুকু তোমাকে মনে রাখতে হবে, তাহলে ইজিলি কোশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো আমরা কোশ্চেন কী বলছে দেখে নিই। যে থার্মোডাইনামিক প্রসেস আর ইন্ডিকেটেড ইন ফলোয়িং ডায়াগ্রাম। এখানে দেওয়া আছে দেখো প্রেশার ভার্সেস ভলিউমের গ্রাফ দেওয়া আছে, এটা হলো প্রেশার আর এটা ভলিউম। এই প্রেশার ভার্সেস ভলিউমের ম্যাচ করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড দেখি। তাহলে প্রথমে দেখো এই যে ফার্স্ট প্রসেসে দেখো এই এফ থেকে এই দিকে আসছে ডাউনওয়ার্ড, তাহলে এখান থেকে এই দিকে যদি হয়, এই যে এক্স অ্যাক্সিস অ্যালং ভলিউমকে কী রাখা হয়েছে বলো, কনস্ট্যান্ট। দেখো এই গ্রাফটা না, ভলিউম কনস্ট্যান্ট মানে কি বলো, আইসোকোরিক প্রসেস। তাহলে এখানে দেখো এই যে ফার্স্ট যেটা আছে সেটা কি হবে, আইসোকোরিক প্রসেস। আইসোকোর কোনটা আসছে, ঠিক আছে, আমাদের একটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিতে অ্যান্ড সি কোনটা অপশান আছে, পিসি মানে এটা এ এসছে, মানে এটা এলিমিনেশন হয়ে গেছে। ঠিক আছে, আর 3টে। এবার দেখো এই গ্রাফটা দেখো, এটা দেখো ফোর গ্রাফ কী বলছে দেখো, ফোর গ্রাফ বলছে দেখো এই যে প্রেশার অ্যালং ওয়াই অ্যাক্সিস এটাকে এইভাবে রেখেছে, মানে কি রেখেছে বলো, প্রেশার কনস্ট্যান্ট। দেখো প্রেশার কনস্ট্যান্ট, আর প্রেশার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আইসোবারিক প্রসেস। ঠিক আছে না, তাহলে এখানে 4 নম্বর বুঝতে পারছি আমি, 4 নম্বর যে গ্রাফটা সেটা আসবে কি বলো, আইসোবারিক প্রসেস। আইসোবারিক কোনটা আছে বলো, বি আইসোবারিক প্রসেস। ঠিক আছে, তাহলে এখানে দেখো এস বি কোনটা আছে দেখো, এস বি, তাহলে এটা তো এস বি আছে, কিন্তু এটা প্রথম অপশানে এলিমিনেট হয়ে গেছে, তাহলে এটা তো আছে এস বি। তাহলে আমরা অপশান পেয়ে গেছি। আমরা যদি দুটো না ম্যাচ করি তাহলে আমাদের অপশান আসবে কোনটা আসবে বলো, 2।
তারপর আমরা চেক করে নিই। এবার দেখো, এবার এখানে দেখো, এখানে কি বলছে দেখো, থার্ড গ্রাফ অ্যান্ড ফোর্থ টু গ্রাফ, সেকেন্ড গ্রাফ। তাহলে দেখো এখানে প্রেশার ভলিউম, আর এখানে দেখো এই পোর্শনটা যদি বলা হয়, এই পোর্শনটাকে কি বলা হয়, ভি ইনিশিয়াল, হ্যাঁ কি না বলো? আর এই পোর্শনটা যদি বলা হয় তাহলে কি আসবে বলো, ভি ফাইনাল। আর অ্যারো চিহ্ন দেখো টপ টু বটম আছে, তার মানে কি ইনিশিয়াল থেকে কোথায় যাচ্ছে, ফাইনালে, তার মানে গ্যাস কি হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে। অ্যারো চিহ্ন ডাইরেকশনও নিচের দিকে। যদি এক্সপ্যান্ড হয় তাহলে উপরের গ্রাফটা সেটা যেটাই হোক না কেন সেটা হবে কি বলো, সেটা হবে আইসোথার্মাল। বাট নিচের গ্রাফটা কি হবে বলো, সেটা হবে কি বলো, অ্যাডিয়াব্যাটিক। ক্লিয়ার? তাহলে উপরের গ্রাফটা কি আসবে বলো, উপরের গ্রাফ মানে 3 নম্বর, এখানে 3 নম্বর গ্রাফটা কি আসবে বলো, 3 নম্বর গ্রাফটা আসবে কি বলো, 3 নম্বরটা হবে আইসোথার্মাল, হ্যাঁ কি না বলো? অ্যান্ড 2 নম্বরটা আসবে কি বলো, 2 নম্বর মানে ওর নিচেরটা অ্যাডিয়াব্যাটিক। দেখো এখানে কিউ এ অ্যান্ড আর ডি, অপশান ক্লিয়ার। বাট এখানে এই গ্রাফটা যদি এই অ্যারো চিহ্নটা, এই দুটো অ্যারো চিহ্ন যদি উপরের দিকে দিত, এই দুটো অ্যারো চিহ্ন, তার মানে কি বলতো, এই যে অ্যারো চিহ্ন যদি দুটো এই দিকে না দিয়ে এই দিকে দিত তাহলে কিন্তু এই অপশন দুটো উল্টে যেত। কারণ তাহলে সেটা হলো কি হতো বলো, কম্প্রেশন হতো। কারণ ফাইনাল ভলিউম থেকে ইনিশিয়াল ভলিউমে যাচ্ছে, তখন কি হতো, উপরের গ্রাফটা হতো অ্যাডিয়াব্যাটিক, হ্যাঁ কিনা বলো, আর নিচের গ্রাফটা কী হতে বলো, আইসোথার্মাল। ক্লিয়ার? সামান্য একটু এই অ্যারো চিহ্নের দিকেও যদি লক্ষ্য না করা হয় তাহলে কোশ্চেনটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে?